হ্যালো ফ্রেন্ডস, দেখো একটা নতুন সকালে চলে এসেছি। সবাই ঘুমটা ভেঙেছে, উঠে এখন এসে তোমার ডাইনিং হলে বসে তোমার একটু চাটা খাবো। তো বাজারে গেছে আমার হাজব্যান্ড মাছটা আনতে। তো আমরা তো বাড়িতে মাছটা কাটি না, তার কারণ হচ্ছে মাছে কাটতে যেরকম বড়িতে ধার লাগে বা লাগে, সেই জিনিসটা আমাদের বাড়িতে নেই। তো মাছগুলো এবড়ো খেবড়ো কাটা হয়ে যায়। তো সেই জন্য আমরা বাড়িতে এনে মাছটাকে বরণ করে নিয়ে ফের আবার মাছটা কাটাতে যাই। তো এখন মাছটা তোমার আনতে গেছে। তো অ্যাকচুয়ালি মাছটা কাটার নিয়ম তোমার একছেই করি, কিন্তু আমরা জোড়া ইলিশ বলে একটা মাছ একছেয়ে করে আর আরেকটা মাছ তোমার দুছেয়ে করে কাটাই। তো চলো তোমরা দেখতে থাকো, একটু চাটা খাই, ঠিক আছে? তারপরে মাছটা আনো, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর দেখো বেগুনটা কিন্তু অলরেডি কিনে রাখা আছে, বড় বড় বেগুন, জোড়া ইলিশ জোড়া বেগুন। তো সেই বেগুনটা তোমাদের একটু দেখিয়ে দিই, চলো। দেখো বেগুনটা কিন্তু কিনে আগে থেকে রাখা ছিল, শুধু মাছটা এনেই মাছটাকে মায়ের কী বলে মাছটাকে একদম বাড়ির বইয়ের মতো বরণ করে তারপরে তোমার মাছটা কিন্তু নিয়ে আবার বাজারে চলে যাওয়া হবে, আবার কেটে করে ঠিকঠাক করে গুছিয়ে আনা হবে। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো মাছটা কিন্তু নিয়ে চলে এসছে, এই দেখো বরণ করে নিচ্ছে মাছটাকে, বরণ করে আবার তোমার বাজারে কাটাতে নিয়ে যাওয়া হবে। এই দেখো আমাদের দেখে নাও, আমাদের ঠাকুর ঘর সব গোছানো আছে। তো চলো বাজার থেকে এবার মাছটা কাটিয়ে আনা হবে, চলো তোমরা দেখতে থাকো। তোমরা দেখলে দেখো মাছটা তো ভালো করে বরণ টরণ করা হয়ে গেলে বা মাছটা বাজারে কাটাতে আবার নিয়ে চলে যাওয়া হয়েছে, আর মাছটা আজ কেটে আনা হবে। তো তত করে আমরা চান টান করে নেবো। তো আমার হাজব্যান্ডই পুজো করবে। তো আমি তো অ্যাকচুয়ালি আমরা তো ব্রাহ্মণ, তো আমার হাজব্যান্ডই পুজোগুলো করে, ঘরোয়া পুজোগুলো, এই লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এগুলো আমার হাজব্যান্ডই করে। বাদ বাকি যে সমস্ত আমাদের বাড়িতে কালী পুজো হয় ওইগুলো তোমার ঠাকুরমশাইকে দিয়েই আমরা করাই, কারণ ওগুলো তো দীক্ষা না নিলে করতে পারে না। বাট লক্ষ্মী পুজোর সরস্বতী পুজোর ঘরোয়া পুজো ওটা আমার হাজব্যান্ডই করে দেয়। তো চলো আস্তে আস্তে চান টান করি, চান টান করে তারপরে তোমার জামা কাপড় পরি, পরে নিয়ে তারপরে ছেলেকে তুলবো। ছেলে একটু ঘুমোচ্ছে, ঘুমোক, ছেলেকে তুলে নিয়ে ঠাকুর ঘরে যাবো, অঞ্জলি দেবো, সব কিছু করে টোরে নিয়ে দেন আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো তোমার দিকে থাকো। তো দেখো আমরা চলে এসেছি তোমার ঠাকুর ঘরে, আমরা বসে আছি এখন, তোমার পুজো হচ্ছে। তো তোমাদের চলো দেখিয়ে দিই পুজোর জায়গাটা। চলো পুজো টুজো হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল, এখন আমরা উপরে চলে এসেছি। তো এখন একটু জলখাবার খাবো, জলখাবার খেয়ে তারপরে তোমার মাছ টাছ রান্না হবে, সেগুলো খাবো, ছেলেকে খাওয়াবো, সকালের খাবার আবার দুপুরের খাবার খাওয়াবো। তো এগুলো সমস্ত করা হয়ে যাক, মাছ টাছ রান্না হয়ে যাক, তোমাদের সবাইকে দেখাবো সেটা মাছ রান্না হয়ে যাওয়ার পরে। তো তারপরে তোমার আমরা একটু গ্রামের বাড়িতে যাব, তখন তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আর অ্যাকচুয়ালি জানো তো এই যে মাছটাই কিন্তু মানে অ্যাকচুয়ালি লঙ্কা কালো জিরে এগুলো ফোড়ন পড়ে না, ফোড়ন না পড়ে এমনি রান্না হতো, কিন্তু এখন যেহেতু টেস্টটা একটু অন্যরকম লাগে ফোড়নটা না দিলে, তো সেই জন্য এখন কালো জিরে লঙ্কা ফোড়নটা অ্যাড করা হয় মাছের মধ্যে। তো এই তোমরা যারা জোড়া ইলিশ তোমাদের যারা বাড়িতে নিয়ম আছে তোমরা সবাই জানো যে শুধু বেগুন দিয়ে
আর মাছটা রান্না হতো। তো এখন কিন্তু এর মধ্যে তোমার কালো জিরে আর হচ্ছে তোমার লঙ্কাও অ্যাড করা হয়। তো চলো, মাছটাই শুধু রান্না বাকি আছে, সেটাই এখন করবে। আগে একটু জলখাবার খেয়ে নিই, ছেলেকে খাইয়ে নিই। ছেলে সবে উঠেছে, চানটা করাইনি, জাস্ট নিয়ে গিয়ে জামা কাপড় পরে বসিয়ে দিয়েছিলাম, তোমরা দেখতেই পেয়েছো। তো চলো এরপরে খাইটাই নিই, তারপর চান টান করাই। তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলছি, যখন মাছটা রান্না হবে তারপর দেখাবো, তারপরে আমরা গ্রামের বাড়িতে যাবো, পুরো রাইডিংটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। টাটা। দেখো মাছ রান্না হয়ে গেছে, তো এরপরে আমরা খেয়ে নেব। আজকে আমাদের জন্য 4 জন লোকের জন্য 4টে মাছই রান্না করা হয়েছে, আর একটা মাছ ভাজা করা হয়েছে আমার ছেলের জন্য। তো চলো, এই দেখো সজনে ফুলের চচ্চড়ি আছে আর চাটনি আছে। তো আমরা এখন খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে আমরা গ্রামের বাড়ির দিকে যাব। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আমরা সবাই রেডি হয়ে গেছি। এই দেখো আমার ছেলেকে দেখো রেডি হয়ে গেছে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা তোমার গ্রামের বাড়ির দিকে রওনা দেব। তো চলো দেখতে থাকো। তো দেখো আমরা রওনা দিয়ে দিয়েছি গ্রামের বাড়ির দিকে। তো চলো তোমরা ব্লগটা ফলো করতে থাকো। বানতলা দেখো, এখানে বুধবার করে আজকে কিন্তু হাট বসে, দেখছো সব রকম জিনিসপত্র পাওয়া যায়। কলকাতা থেকে কিন্তু বেশি দূরত্ব না, তোমরা কিন্তু এখানে এসে কেনাকাটা করতে পারো। দেখছো, দেখতে থাকো। দেখো আমি গাড়িতে যেতে যেতে তোমাদের যতটুকু পারছি দেখিয়ে দিচ্ছি। বুধবার আর শনিবার করে বসে, সমস্ত রকম সবজি, তারপর নানা রকমের জিনিসপত্র সব নিয়ে বসে, দুদিকেই বসে। দেখো দুদিকেই বসছে, বুধবার আর শনিবার বানতলাতে।
জলপথের রাস্তায় ঢুকে পড়েছি। বাসন্তী থেকে সোজা চলে গেলে তো তোমার সুন্দরবন, বাসন্তী, টাকি এ সমস্ত পড়বে। তো আমরা জলপথে ঢুকে পড়েছি। এবার জলপথের এই দেখো, এই জায়গাটা তোমরা ভালো করে খেয়াল করে নাও। দেখো এই জায়গাটা কিন্তু গুড় বিক্রি করে, গুড় তৈরি করে। অলরেডি এখন আর নেই, ওরা চলে গেছে, কারণ শীত চলে যাচ্ছে। তো তোমরা এই জলপথের এই জায়গাটা থেকে কোনো সময় এসে গুড় কিনে খেয়ে দেখতে পারো কেমন। দেখো আমরা গ্রামের বাড়িতে চলে এসেছি। নিচে আমাদের গাড়ির ঘর আছে, এখানে আগে গাড়ি টাড়ি থাকতো, তো এখন আর এখানে গাড়ি টাড়ি থাকে না। তো এখানে দেখো, এখানে তোমার ঠাকুর পুজোটা হয়েছে, আর ছোট্ট সরস্বতী ঠাকুর আনা হয়েছে, পুজো হয়ে গেছে অনেকক্ষণ, আর এখানেই রান্নাবান্না করা হয়েছে। তো চলো তোমরা দেখলে আমি গ্রামের বাড়িতে এখন চলে এসেছি। আবার আমরা একটু এখন রেস্ট টেস্ট করে একটু চা টা খাই, তারপরে আবার তোমাদের সঙ্গে সন্ধেবেলা কথা বলছি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। দেখো আমি বাগানের দিকে যাচ্ছি এখন। দেখো বাগান টাগানগুলো দেখো, দেখেছো? আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখো বাগানটা দেখে নাও, দেখেছো? তো চলো একটু রেস্ট করে নি, পরে কথা বলছি। তো দেখো আমরা তো গ্রামের বাড়ি থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে বেশ অনেকটা চলে এসেছি। এখন তোমার ওই আইটিসি, রয়্যাল বেঙ্গল, তারপরে JW ম্যারিয়ট, এখান থেকে ক্রস করছি, তোমাদের দেখিয়ে দিই। দেখো দেখতে পাচ্ছ তোমরা, দেখো সিগন্যালে গাড়ি দাঁড়িয়েছে, আস্তে আস্তে বেরোচ্ছে। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে নেব, বেশ অনেকটা রাত্রির হয়ে গেছে। আমি একটু দেরি করে বেরিয়েছি, আসলে দেরি করে গিয়েছিলাম। তো বেরোবলে আমি প্রায় 9টা সাড়ে 9টার দিকে, বাড়ি যেতে যেতে প্রায় 10:30 11টা বেজে যাবে। তো তারপরে তোমাদের সঙ্গে কথা বলে একটু চা খাবো, খেয়ে রাত্রে ডিনার করে দিন শুতে যাব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো দেখো ফ্রেন্ডস, আমরা বাড়ি চলে এসেছি। ওই দেখো আমার ছেলে এখান থেকে উঁকি মারছে। তো আমরা এখন তোমার খাওয়া দাওয়া করব, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপর তোমার বিছানিস্তা করে শুয়ে পড়বো। তো আজকে তো সারাদিন অনেক ধকল গেছে, আর তোমরা দেখতেই পেলে। তো চলো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সুদীপ্তাস ডেইলি লাইফ ব্লগস।
আর তোমাদের সাপোর্টের কিন্তু খুব প্রয়োজন। আমি কিন্তু রোজই তোমাদের ব্লগ দিয়ে একটা করে তোমাদের কিন্তু বলছি যে তোমরা অবশ্যই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করো, তোমরা লিঙ্কটাকে শেয়ার করে দিও যাতে সবাই সাবস্ক্রাইব করতে পারে এবং শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে। লাইক করো প্লিজ, তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন। আরও নানা রকমের এক্সাইটিং ভিডিও আমি দেবো। তো তোমরা চলো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্টস করো, বা এমনিও তোমাদের যদি কিছু কমেন্টস করার দরকার থাকে, কিছু মনে হয় যে এটা ঠিক এটা ভুল বা কিছু, তোমরা কিন্তু কমেন্টস করো, ঠিক আছে? তো চলো টাটা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো টাটা। আরেকটা কথা বলি, রেসিপি সম্পর্কে তোমরা যদি কোনো রকম কোনো রেসিপি তোমরা দেখতে চাও যেটা তোমরা জানো না, সেটা আমাকে তোমরা বলতে পারো, শেয়ার করতে পারো। আমি যদি পারি তাহলে তোমাদের সেই রেসিপিটা শেয়ার করে দেবো। তো চলো দেখতে থাকো ব্লগটা।